প্রতিদিনের সেই একই সমস্যা, সকাল হলেই মেয়ের সঙ্গে শুরু হয়ে যায় যুদ্ধ ওকে খাওয়ানোর জন্যে। কারণ ও একেবারেই খেতে চায় না, খাওয়ার জন্য প্রচণ্ড সমস্যা ওর। খাওয়াতে পুরো 2 ঘন্টা লেগে যায়, অনেক কিছু বলে পাখি দেখিয়ে তারপর ওকে খাওয়াতে হবে। তারপর তো এখানে পড়তে বসিয়ে দিয়েছিলাম সকালবেলা। তারপর এত ব্যস্ততার মধ্যে আবার দেখি আমার হাজব্যান্ড আবার মোরলা মাছ নিয়ে এসেছে। সকালে একদম সময়ই থাকে না, কিন্তু কি আর করার, সবটা না করে কিছুটা করে নিয়েছিলাম। আজ তো সেরকম কিছু রান্না করা হয়নি, তাড়াহুড়ো করে খুব সাধারণ করেছিলাম। ওই মোরলা মাছ দিয়ে টক, কাঁকরোলের তরকারি আর ডাল। তারপর আমি মেয়েকে খাইয়ে নিজেও খেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে উপরে চলে এসেছিলাম। আজকে একটু বেরোতেও হবে, তাই বিছানাটা তাড়াতাড়ি করে একটু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি, একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমাকে তো হাজব্যান্ড বলেই দিয়েছিল যে বেরোবো, তুমি একটু রেডি হয়ে থাকবে, সব কাজ টাজ সেরে পরিষ্কার করে রাখবে, তারপর বেরোবো। ওখানে তো আমি সব কাজ মিটিয়ে মোটামুটি ছাদে চলে এসেছিলাম। আর ছাদে এসে দেখছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কি সুন্দর লাগছে, খুব ভালো লাগছিল। আজ তো ভেবেছি মেয়েকে নিয়ে যাব না, ওকে ঘুম পাড়িয়ে রেখে যাব। তারপর আমি রেডিও হয়ে গেছিলাম, আর ও ওদিকে ঘুমিয়েও পড়েছিল। কিন্তু দেখো কি আর করার, ওর পাপা এসে সঙ্গে সঙ্গে ওকে বললো যে জিয়া যাবে, ওঠো, বলতেই উঠে রেডি একেবারে। ওকে নিয়ে যাব না বলে তো। তারপর তো আমরা এখানে বেরিয়ে চলে এসেছিলাম, বেরিয়ে ব্যাংকেও ঢুকেছিলাম, কিন্তু নেওয়া হয়নি, একটু তাড়াহুড়ো করেছিলাম। তারপর আবার ফোনটা কিনে নিলাম, ফোন নেব, মায়ের ফোনটা খারাপ হয়ে গেছে, তাই জন্য একটু ফোনের দোকানে গেছিলাম। দেখো একটা ওখানে পছন্দ করছি, আমরা পছন্দ করে ওখান থেকেও নিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে, কারণ আবার পড়ানো রয়েছে, বেরোতে হবে তাড়াতাড়ি করে। আজ অনেকগুলো কাজ হাতে নিয়ে বেরিয়েছি। আবার গেলাম বই দোকান, ওখানে একটা বই কেনার ছিল, সেটাও কিনে নিলাম। আর কোথাও একটুও দেরি করবো না, সময় একটুও না নষ্ট করে সোজা আমরা চলে গেছিলাম মায়ের ওখানে। আর ও তো গিয়েই একেবারে মামির কোলে উঠে পড়েছে। তারপর দিদি দেখো পড়াচ্ছিল, ওর কাছেও একটু ঢুকে গেল। আর আমি তো বৌদিকে বলছিলাম, বৌদি তোমাদের অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকেছে, তাহলে আমাদের ফিস্ট দিতে হবে, কিছু করার নেই। আর এখানে মা দেখো বসে বসে আমাকে হাওয়া দিচ্ছে, বলছি দিতে হবে না, তারপরও হাওয়া দিচ্ছে, ফ্যান চলছে ওখানে। সত্যি মায়েরা সারাদিন কত কাজবাজ করছে, কত কিছু করছে, তবুও মেয়েদেরকে দেখলে মনে হয় যে মেয়েদের কতই না কষ্ট হচ্ছে। সত্যি নিজের বাড়িতে এলে কত আনন্দ, তাই না? সবার সাথে দেখা, হই হুল্লোড়, সত্যি এই মুহূর্ত ভোলার না। আর এখানে আমার ঠাম্মা বলছে আমার ছবি তুলিস না, আমার দাঁত ফোকলে আমার ভালো লাগে।